প্রেমের ফাঁদে ফেলে নারী পাচার করার সময় জনতার হাতে ধরা পড়ল প্রতারক। দর্শক, বিস্তারিত জানতে যাব এলাকাবাসী এবং প্রতারক এবং যে প্রতারিত হয়েছিল তার কাছ থেকে। আচ্ছা ভাই, সবাই একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। আচ্ছা ভাই, মূলত ঘটনাটা কি একটু বলেন তো? ঘটনা হচ্ছে হঠাৎ করে একটা মেয়ে মানুষের চিল্লাচিল্লি, আমার যেখানে গরু আছে আমি গরু রাখতে আইছি, আয় দেখি রে মেয়ে মানুষের চিল্লাচিল্লি, দৌড়াই আইছি। আয় শুনি যে এই শালায় বলে এই মেয়েরে পাচার করার লেগা মানে প্রস্তুতি নিছে। পাচার করবো বলতে কি আমাদের এখানে এই যে কিছু দূর গেলে আপনি পাইবেন একটা বর্ডার, নোম্যান্স ল্যান্ড আর কি, তারপরে হলো ইন্ডিয়ার বর্ডার। ও এটারে বিয়ার প্রলোভন দেখায় নাকি এই যে পাচার করার জন্য নিয়ে আসছে। পরে ওই চিল্লাচিল্লির কথা হই না আয় যে মাত্র খালি দোল্লা মরে, ও স্বীকারও করছে। হ্যাঁ, স্বীকারও করছে। তো দর্শক দেখুন, আসলে প্রতারক চক্রটা এমন একটা বিষয় যারা কিনা বিভিন্ন প্রলোভন করবে, আর প্রলোভন দেখিয়ে কিন্তু তারা বিভিন্ন বাচ্চা থেকে শুরু করে নারীদেরকে পাচার করার চেষ্টা করে। তো এখন আমরা চলে যাব একজন নারীর কাছে। আচ্ছা আপু, আসলে আপনার একটু শান্ত হন। আচ্ছা, মূলত আপনারা কিভাবে খুঁজ পেলেন? আপনারা তো নারী মানুষ। চিল্লাচিল্লি দেখে আইছিল বাবা, চিল্লাচিল্লি হুনে দৌড়ে দেখি এই অবস্থা, কত বড় আর কলি যায় এইটুক মাইয়ার লগে প্রেম প্রীতি পোলা পান মেয়ে মাছ তো বোঝো তো মনে হচ্ছে নরম। অবশ্যই তার বউ পোলা পান আছে, চেহারা দেখে বোঝো না সোরের মতো চেহারা, মানে ওদের হলো ব্যবসা। এইভাবে মেয়েগুলো পটায় ইন্ডিয়া পাচার করে দেয়, ইন্ডিয়া দিলে মোটা টাকা পায়। ঘটনা এই রুটটা দিয়ে আরো বেশি, বুঝছেন? এর হঠাৎ করে সে ধরতে পারলাম। তো দর্শক, আসলে আমরা অনেক অভিযোগই শুনলাম তার বিরুদ্ধে। তো এখন চলে যাব সরাসরি তার কাছে। আচ্ছা ভাই, আপনি এগুলা কাজ কতদিন ধরে করেন? সত্যি করে বলবেন ভাই। সত্য বলে এগুলো তো মনে করেন আমার কাজ না ভাই, কিন্তু আমি মানুষের চক্রান্ত পড়িয়া এগুলো আমার ফাঁসে গেছি ভাই, বুঝছেন? এখন আমার কিছু করার নাই ভাই। এই পর্যন্ত কয়জন নারীকে এটা প্রথম, এটা আপনি আরো করছেন? কিন্তু না, আর করিনি না, এটা প্রথম। এটাই আমার দিছি আর একজনে ভাই, আর আমার দিছি আর একজনে। আচ্ছা, তাহলে আপনার বাচ্চা কয়জন আছে? আমার বাচ্চা কেবল বিয়ে করছি ভাই। বিয়ে করছেন? তাহলে ওর সাথে আপনি কিভাবে প্রেম প্রীতিটা? প্রীতি করছি ভাই, দেখতে ভালো লাগছে ভাই, এই জন্য তো মনে লোভ সামলাতে পারি। তাহলে আপনি বিয়ে করার প্রস্তুতি নিতেন, আপনি পাচার করার প্রস্তুতি নিলেন? পাচার করার প্রস্তুতি নিছি ভাই, দেখি ওদিকে সঙ্গভঙ্গ আরো বেশি আছে, আর আরেকজনে কইতেছে কলে আর নিয়ে আয়, বুঝছেন? এ লেগে মনে করে নিয়ে আসছি, ফোন নিয়ে আসছি ভাই। হ্যাঁ ভাই। তো দর্শক, আসলে এই ধরনের প্রতারককে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা চলে যাব যে কিনা প্রতারিত হয়েছিল তার কাছে। আচ্ছা আপু, আসলে আপনি তো দেখতে শুনতে মানে কম না, মাশাআল্লাহ অনেক ভালো। তো আপনি এই ধরনের লোকের কিভাবে পছন্দ করলেন, আর কিভাবে বুঝতে পারলেন আপনাকে প্রচার করতেছে? আরে উনি আমার সাথে প্রেম করছে, ঠিক আছে, আমার অনেক স্বপ্ন দেখাইছে, অনেক আশা দেখাইছে। তো আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বললো চলো যাই, তোমাকে বিয়ে করবো, আসো আমার সাথে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আর জানি না। তারপরে উনি আছে না একটু পরপর ফোনে মানে কার সাথে কথা বলে, যখন কার সাথে কথা বলে তারপর আমি কি করলাম যে মনে করেন যে একটু মানে শুনলাম যে দেখি কার সাথে কথা বলে। এমনি শুনি কি মানে বলতেছে যে বর্ডারটা ক্লোজ করবো, আমার একজন আগায় নিব। এই তো পরে আমি যখন শুনে ফেলছি তখন তো দেখি আমার ভিতরে একটা মানে খুবই কাজ করতেছে যে হয়তো নিয়ে আমার পাচার করব। তাড়াতাড়ি করে আমি চিল্লাপাল্লা করতেছি। পরে ওই যে ভাইয়ারা আপুরা ওরা আসছে, বুঝছেন? ওরা মানে কি আমার অবস্থা তো খারাপই করে, তো যদি আমি মানে কলটা না শুনতাম তাহলে তো অবস্থা একবারে পাচার করে দিত। তো আমার সাথে যে এরকমটা করছে মানে আমি কি করবো, আমি তো বিশ্বাস করে আসছিলাম, তার সাথে আমি বিশ্বাস করে আসছিলাম, কিন্তু সে আমার এরকমটা যে করবো আমি কল্পনাও করি না। তো দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে বিভিন্ন মেয়েরা কিন্তু বিভিন্ন লোকের সাথে প্রেম ভালোবাসা করে, কিন্তু আসলে সবাই তো সমান না। তো এই ধরনের প্রতারককে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন চলে যাবো একটু কাকার কাছে। আচ্ছা কাকা, আচ্ছা এখন হলো সে কাজটা যে করছে স্বীকারও করছে, জি। তো এখন আপনারা কি করতে চাইতেন? আমরা এইটার আইনের আশ্রয় নেবো, আইনের আশ্রয় নিয়ে আইনের হাতে তুলে দেবো। যেটা ভালো হয়, আইন সবার জন্য এক সমান। আইন যদি সবার জন্য এক সমান হয়ে থাকে তাহলে আইন এটা দেখবো যেটা কি করলে এর সঠিক বিচার হবে। আমরা সঠিক বিচার চাই। এই ধরনের দালাল থেকে আজকে এই মেয়ের আনছে, কালকে আমার মেয়ের নেমন একটা গ্যারান্টি কি? আমরা মেয়ে সন্তান ছেলে সন্তান যেগুলো আমাদের আছে আমরা নিয়ে শান্তিভাবে থাকতে চাই। এই দালালের হাত থেকে আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচানোর ব্যবস্থা করে দেন। আমিও তো চিন্তা করতেছি, আমারও দুটো মাইয়া আছে, আমি কিভাবে কি করবো এগুলোর দৃশ্য দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি গা। কারণ আমিও তো চিন্তার মধ্যে পড়ে গেছি গা, মানে কঠিন শাস্তি দেওয়া লাগবো ভাই। আর যদি আইন আমাকে বিচার না করে
আইন যদি বিচার না করে তো আমাদের কাছে ছেড়ে দেয়, আমরা কি করি আমাদের বিচার আমরা করব। আমরা শাস্তি চাই এরকম দালাল চক্র দর্শক আমরা আবারও একটু দালালের কাছে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আপনাদের চক্রে কতজন লোক আছে? ভাই আমার কাছে চক্কর আছে 7 জন লোক ভাই। 7 জন। 7 জন। এই 7 জনে এই পর্যন্ত সত্যি করে বলেন, নাহলে কিন্তু ভাই সত্যি রকম। যা খাইছেন তার থেকে ভাই, ভাই, একদম এই 7 জনে আমরা আর কিছু করবে নাই ভাই। আমি ফোন দিয়ে কয়া দিই আমরা সব ভালো হয়ে যাবো ভাই। ওর ঠিকানা নিয়ে ধরা এই বন্ধু কয়টা করছস না না কয়টা করছেন এই পর্যন্ত? ভাই এই সময় 7-8টা করছি ভাই। তা একটু আগে তো একটা কথা বলছি। একটার কথা বলছি ভাই। ভাই 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 খুব মার মারছে ভাই, খুব মার মারছে ভাই। অনেক মার মার মারছে। আপনার তো মায়ের তো কিছুই হয় না এই হিসাবে। সাংবাদিক ভাই এখন মাফ করে দেন ভাই, আর আপনাকে করবেন আইনের না হাতে ভাই। তুলে দিতে হবে। না ভাই আর মাফ করে তো দেন। দর্শক আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল, দেখবেন সচরাচর এই ধরনের চক্র কিন্তু ঘোরাফেরা করে, বাচ্চা থেকে শুরু করে এই ধরনের নারীদেরকে এমনভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তারা পাচার করার চেষ্টা করে। হঠাৎ দু একজন বুঝতে পারে, তখন চিল্লাপাল্লা করে হয়তো বা লোকজন নিয়ে আসতে পারে। তো আমরা সবাই গার্জিয়ানকে একটাই সচেতন করব, বাচ্চাদেরকে আপনারা দেখে শুনে রাখবেন, আর এই ধরনের মেয়ে যাদের আছে তাদেরকেও একটু ভালোভাবে বুঝিয়ে রাখবেন। আর বোঝানোর কি আছে, এটা তো বোঝানোর কিছু নাই। যদি এই ধরনের চক্র কোথাও পান অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। আইন কখনো কাউকে ছাড়ে না, উপযুক্ত শাস্তি দেয়। অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের হাতে তুলে দিলে উপযুক্ত শাস্তি পেয়ে যাবেন। দর্শক এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।